রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাইকে গুড ইভিনিং। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে আমার সন্ধ্যাবাতি দেওয়া হলো, সন্ধ্যা পূজা। আর এখন তো রাত্রে হয়ে গেছে। তো আমি এখানে দেখছি যে তোজোর চিকেন কতটুকুন আছে। তো 2 পিস চিকেন আছে, হয়ে যাবে। বাচ্চাগুলোকে একটু দিয়েছিলাম। আর এখানে দুধও আছে। অ্যাকচুয়ালি ভাই এসেছিলো দুপুরবেলার দিকে, আর ভাই বউ মানে পাসাং এসেছিলো। অ্যাকচুয়ালি আমার ভাস্তার জন্য বাড়িতে পুজো করা হয়েছিল, তো ওটারই প্রসাদ দিতে এসেছিলো। প্লাস মেন জিনিস হচ্ছে মাকে দেখতে এসেছিলো। তো আপনারা তো জানেনই বন্ধুরা, মার শরীর খুবই খারাপ ছিল। ইভেন কি এখনও আছে। মা রান্নাবাড়িতে কোনো কিছুই করতে পারছে না, শুধু হাঁটা চলাটুকু করতে পারছে। আর জলের বোতলটা এখন হাত দিয়ে একটু উঠিয়ে খেতে পারছে। মানে আগে তো এমনও মানে অবস্থা ছিল না যে হাত দিয়ে উঠিয়ে খাবে। তো এখন আস্তে আস্তে একটু মানে ব্যথাটা কমেছে, কিন্তু বললাম না, যেহেতু নার্ভের পেন, ওটা তো জানি না কতদিন পর্যন্ত থাকবে। তো আশা করি প্রভুর আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন। মা আবার আগের মতন ভালো মতন সুস্থ সবলভাবে হাঁটাচলা করতে পারবে। মাকে না অ্যাকচুয়ালি এই অবস্থায় দেখে না আমার নিজেরই খুব খারাপ লাগে। মানে এত রোগা হয়ে গেছে মা, এত শুকিয়ে গেছে, মানে কি বলবো, নিজেরই খুব খারাপ লাগছে আমার। মানে আমি মার দিকে জাস্ট তাকাতে পারছি না বন্ধুরা, কী আর বলবো। তো যাই হোক, আমি এই যে এখন একটু রেস্ট করছি কাজ টাজ করে। আর এখানে মহারানী তো সারাদিন অনেক কাজকর্ম করেছে, তো এখন একটু ব্রেক নিয়েছে, কী আর করবে। তো নিয়ে যে নিজের শলটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। আর যখন আমার দিকে তাকিয়ে আছে, আর দেখলেন কি দুষ্টুমি করে, সারাদিন এইভাবে দুষ্টুমি করতে থাকে। ঠিক আছে, ওকে সকালবেলায় আমি মানে স্নান করার আগে ঘরটা পরিষ্কার করে স্নান করার আগে ওকে খাইয়ে দিই, মাকেও খাইয়ে দিই। তারপর আমি স্নান করে পুজোটা করে নিই, তারপরে আমি পরে ব্রেকফাস্ট খাই। তো আমারটা এমন ম্যাটার করে না, মেন হচ্ছে মার আর তোজোরটা, কারণ মার ওষুধ খেতে লাগে সকালবেলায়। মাকে 11টার মধ্যে ওষুধ খাইয়ে দিয়ে আমি স্নান করে আমি পুজোটা করে নিই। 11টা সাড়ে 11টার মধ্যে একটু দেরি হয়ে যায় পুজো করতে। কোথায় বল? যে বন্ধুরা, মার হচ্ছে এই যে এখন সাথী একটাই, সেটা হচ্ছে এই যে হট ব্যাগের সাথে আর কি। ভাত খাচ্ছে না সারাদিন এখন 24টা ঘন্টায় হট ব্যাগ নিয়ে থাকে। আমি এখন যাচ্ছি একটু বাজারে যাই বন্ধুরা। তো তারপর আপনার সাথে কথা বলছি। এই যে সমস্ত কিছু করে দিয়ে এখন আমি বাজারের দিকে একটু যাচ্ছি। দেখি, আমাদের বাড়ির সামনে বাজার আছে, মানে 5 মিনিট আর কি। তো হেঁটে হেঁটে গেলে যাওয়া যায়, কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে হেঁটে গেলে। টোটো পেয়ে গেলাম বাড়ির সামনে থেকে, তো টোটো করেই চলে যাবো। 10 টাকা ভাড়া নেয় যাওয়া আসা, 10 টাকা আসার, 10 টাকা 20 টাকা ভাড়া লাগবে। আর যাই হোক, এখন চলে যাচ্ছি। আর এই যে আমার প্রভুর মন্দির, এই যে মানে আমার প্রভুর মন্দির বলছি, প্রভু তো সবারই প্রভুর মন্দির, এখানে আমি আসি মাঝে মধ্যে। আর যে বাজারে কমপ্লিট, এখন বেরিয়ে পড়ছি। তো ওই যে বাজার থেকে টাটকা টাটকা সব সবজি নিয়ে, মানে আমি যখন শাক সবজি দেখি না, মানে আমার শাক তো খুব ভালো লাগে, মানে রাই শাক আর শসা শাক দুটো খেতে আমি খুব ভালোবাসি, খুব আমার প্রিয় শাক। তারপরে হচ্ছে লাল শাকটাও ভালোবাসি, কিন্তু মোটামুটি। আর দেখুন, এখানে আরেকটা প্রভুর মন্দির রয়েছে। তো এই যে বাড়িতে আমি এসে গেছি, এসে সমস্ত কিছু কাটাকাটি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর মাছটা ওদিকে ধুয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি মাছ এনেছিলাম, ছোটো ছোটো মাছগুলো। মাছের চচ্চড়ি আমার খেতে ইচ্ছা করছিলো, তো ভাবলাম যে একটু খাই আর কি। প্রথমে আমি এই মা তো মাছ খায় না, তো ফুলকপি আলু নর্মালভাবে রান্না করব, একদম মশলা কম দিয়ে আর কি। তেলও দেখুন একদম কম দিয়েছি, মানে আগে যেই পরিমাণ আমরা তেল খেতাম সেই পরিমাণ এখন একদম কম করে দিয়েছি। আর এদিকে তোজোর চিকেন হচ্ছে। সকালবেলা তো খেয়ে নিয়েছিল ভাত, ওকে খাইয়ে দিয়ে গিয়েছিলাম। আর মানে দুপুরবেলায় আর কি 1টার দিকে, মানে এত ফষ্টি নষ্টি করতে করতে তারপরে খেলো। তো যাই হোক, ওখানে ওর চিকেনটাও হয়ে গেছে। আর এই যে এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব। মানে অ্যাকচুয়ালি মা, মানে আমরা যে বাড়িতে ছোটোবেলা ভাড়া থাকতাম না, ওই বাড়ি দিদা আর কি, ওনারা বেঙ্গলি ছিলেন। তো উনি হচ্ছে মানে মাকে এই মাছের চচ্চড়ি বানিয়ে মানে দেখিয়েছিলেন আর কি। তারপর আমিও দেখেছি, আমি দেখে দেখে নিজের মতন করে রান্না করছি আর কি। তো অনেকবারই রান্না করেছি, খেতে তো ভালোই হয়েছে। এখন এভাবে করে রান্না করছি আর কি, দেখা যাক কেমন হয়। আই হোপ ভালোই হবে বন্ধুরা। তো এই যে প্রথমে পেঁয়াজ
পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এভাবে করে খেতে মাছের চচ্চড়ি, ছোটো ছোটো মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজগুলো প্রথমে একটু ফ্রাই করে নিব, তারপরে যে সবজিগুলো আছে বেগুন, তারপর হচ্ছে পেঁয়াজ কলি, আলু যেগুলো কেটে রেখেছি আর কি, ওগুলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে কি একবারেই সব দিয়ে দেবো, দিয়ে দিয়ে তারপরে ভাজা করে যেগুলো আর কি হালকা লঙ্কাগুলো, লবণ হলুদ দিয়ে একটু গোটা গোটা লঙ্কা দিয়ে তারপরে যখন ওগুলো পুরো ফ্রাই হয়ে যাবে তারপরে হালকা একটু জল দিয়ে টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে ওটার মধ্যে মাছ দিয়ে তারপর নামিয়ে দেবো। মানে এভাবে করেই আমি রান্না করছি আর কি, মানে রান্না করি আর কি ছোটো মাছের চচ্চড়ি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম যে আপনারা তো আমার বন্ধু, আমার পরিবার, তো আপনাদের সাথে শেয়ার না করলে আর হয় না, তো সেটাই আর কি শেয়ার করছি। যে দেখুন, আর সত্যি বলতে আমি খেয়েছি, মানে ওপরের দিদিদেরও অল্প দিয়েছি। আমি বললাম যে ফার্স্ট টাইম দিলাম, বললাম যে দিদি একবার খেয়ে দেখো কেমন হয়েছে। তো দিদি বলছিল যে না, খেতে খুব ভালো হয়েছে, খুবই ভালো। আর আমি ঝাল ঝাল করে একটু বানিয়েছিলাম, যেহেতু আমার মুখ অনেক দিন ধরে কেমন একটা মানে লাগছিল আর কি, জ্বর ভাব লাগছিল। তো আর মাথাটাও প্রচুর ব্যথা ছিল, জানি না কেন, এটা হয়তো টেনশনে হচ্ছে, মার টেনশনে খুবই ব্যথা, মানে এত টেনশনে ছিলাম, ইভেন কি এখনও আছি। তো কি বলবো আপনাদের, জানেনই তো সব সন্তানদের কাছে তার মা বাবারা কতটা প্রিয়। যাই হোক, আমি তো সকালবেলা তো তেমন কিছু ব্রেকফাস্ট করিনি, শুধু একটা মাত্র বিস্কিট মুখে দিয়ে চলে গেছিলাম বাজারে, কারণ একদমই টাইম পাইনি, কারণ এদিকে আবার ভাতটা তো রান্না করতে লাগবে, মার ওষুধের ব্যাপার রয়েছে, টাইমলি না করলে আর হয় না। তো আমার এত বাজার থেকে এসে রান্নাবাড়ি করে আমার এত খিদে পেয়ে গেছিলো, মাকে বললাম যে না, আমি আগে কিচেনটা ক্লিন করবো না, প্রথমে আমি আগে খেয়ে নিই, তারপরে কিচেন গ্যাস ট্যাস একটু পরিষ্কার তো করতেই লাগবে। রান্না করেছি, ছিটা পড়েছে, তো বাসন টাসন মেজে একবারে পরিষ্কার করে তারপরেই বসবো। তো এই যে এখন আমি আর মা ভাত খেয়ে নিচ্ছি, আর মা দেখুন সোফায় বসে খাচ্ছে, আর অনেক দিন পরে মা হাত দিয়ে খাচ্ছে। মানে এতদিন ধরে মাকে আমি মানে চামচ দিয়ে খাইয়েছি, মা অ্যাকচুয়ালি মেখে খাওয়াটা পছন্দ করে না, মা একটু কেমন একটু ঘিন্না পায়, তো মাকে একটু চামচ দিয়ে মেখে আমি খাইয়ে দিতাম। তো মাকে আজকে বললাম যে মনের জোর করে তুমি ঠাকুরের নাম নিয়ে, প্রভুর নাম নিয়ে তুমি সোফায় বসে তুমি খাও হাত দিয়ে দিয়ে। তো মা এই যে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে খাচ্ছে, আর দেখতে পাচ্ছেন মা অ্যাকচুয়ালি বেশি ব্যান্ডও হতে পারছে না, বেশিক্ষণ দাঁড়াতেও পারছে না। আর এই যে আমি এখন একটু ওই দিদি, উপরের দিদি মূলোর ঘন্ট দিয়েছিল, মূলোটা স্পেশালি আমার খুব একটা ভালো লাগে না। আমার মা মূলোর আচার করে, এর আগে আপনাদের মূলোর আচারের রেসিপি শেয়ার করেছিলাম বন্ধুরা, আমরা নেপালিরা কীভাবে মূলোর আচার বানাই। এবার তো মার তো শরীর এত খারাপ, যার কারণে মা আর বানাতে পারেনি। আমি তো খুব একটা খাই না মূলোর আচার, আমার মার খুব প্রিয়, মার খুব ভালো লাগে, মানে ভাতের সাথে আর কি, ভাতের সাথে রুটির সাথে অ্যাকচুয়ালি খেতে খুবই টেস্টি। আমি খাই মানে অল্প অল্প। তো যাই হোক, যে খেয়ে দিয়ে বলছি আপনাদের মাছটা কেমন হয়েছে, দারুণ হয়েছিল খেতে, আমি রিভিউ দিচ্ছি, নিজেরটা নিজে প্রশংসা করছি। যাই হোক, আর এখানে তো যে চিকেন আছে, যেহেতু ওই বাড়িতে আজকে আমি চলে যাব, আর এখানে যে সবার জন্য অল্প মাছের চচ্চড়ি আছে, এটা নিয়ে যাচ্ছি। আর এই যে মার জন্য ভাতও বানিয়ে রেখেছি, মানে মাকে যাতে রাত্রে কিছুই না করতে লাগে, যত হোক টেনশন তো হবেই না, যেহেতু মা একা আছে, আর মার মানে খুবই টেনশন হয়, মানে কি বলবো আর কি। আর মাকে এখানে ওষুধগুলো যদিও বা মা জানে, কিন্তু তাও আমি ওষুধের সিস্টেমগুলো বুঝিয়ে দিচ্ছি, কখন কোনটা খেতে লাগবে আর কি, সেই নিয়মে। আর এই যে আমি তো যাচ্ছি, মার মনটা তো খুবই খারাপ। আর মহারানীর রিয়াকশনটা দেখুন, আমি যাচ্ছি, আমি করে কান্নাকাটি করছে। তুমি হ্যাঁ থাকো, আমি যাই, তুমি থাকো, আমি যাই, তুমি থাকো, তুমি দিদামার সাথে থাকো, তুমি দিদামাকে একদম ঠিক করে আসবা। দরজা ভাঙলে কিন্তু দিবে আন্টি। তুমি থাকো, হ্যাঁ আমি যাই, হ্যাঁ টাটা টাটা। তুমি থাকো, না না তুমি থাকো, তোমাকে নিয়ে যাবো না, না না তোমাকে নিয়ে যাবো না, নিয়ে যাবোই না। দেখো চোখগুলো দিয়ে তাকাচ্ছে এত বড়। আমার টাকাটা কোথায় রাখলাম গো? আর পাত্তা দিবে না, এই যে যাচ্ছে, মহারানী বসে গেছে টোটোতে সবার আগে। তারাও আমি এখানে আসার পর দেখুন ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে কে ঘুমাচ্ছে, আমার ফুলটুসি, দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে গুগলু, গুগলু কি হয়েছে? গুড ইভিনিং বন্ধুরা, নাম জয় শ্রীরাম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো আমরা বলতে আমি আর তোজো আসলাম। তো
এই তো কিছুক্ষণ আগে এসেছি বন্ধুরা, আর এসে আমি এখন একটু রেস্ট করছি কারণ পুরো মাথাটা ব্যথা করছে জায়গাটা। তো একটু কিছুক্ষণ শুয়ে থাকি। আর মনে করলাম যে চিপস নিয়ে আসো, তো আমার জন্য চিপসটা নিয়ে আসো, তো আমি খাই। তো খেয়ে দিয়ে আপনাদের সাথে কথা বলছি। আর মার আপডেটটা যেটা রয়েছে, মা এখন মোটামুটি ভালো আছে, কিন্তু হাঁটা চলা করছে, মানে মনের জোরে আর কি করছে। আর কিছু করার নেই, করতে তো লাগবে। মাকে বললাম যে বডি মুভমেন্ট করো, আর মানে রান্নাবাড়ি ওগুলো আমাকে গিয়ে করতে দিতে লাগবে। তো ওনার সাথে সেই ব্যাপারে কথা বলছি। তো উনি বললো হ্যাঁ, যে প্রতিদিন যেতে লাগবে যতদিন পর্যন্ত মা ঠিক হচ্ছে, গিয়ে রান্না টান্না করে তারপরে চলে আসবো। আর খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে। তো এসে দেখি যে ঘরের অবস্থা তো পুরো খারাপ। ঘরটা পরিষ্কার করলাম, তো সব গুছিয়ে টুছিয়ে নিলাম। তো এখন এই যে বসে আছি এমনি। তো বন্ধুরা, এ পর্যন্ত ভিডিওটা রাখলাম। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো কিছু, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর এখন আমি আপনাদের সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ বললাম না যে মার শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎই। তো যার কারণে আমিও খুব টেনশনে ছিলাম, ইভেন কি এখনও টেনশনে আছি। স্যাটারডে ডক্টরের কাছে যেতে লাগবে, ডক্টর ভিজিট করব। তো এখন ডক্টর কি বলেন আর কি, মা তো নার্ভের ওষুধ মানে নার্ভের ওষুধ যেটা দিয়েছে ডক্টর, তো ওটা বলেছে ডক্টর কি 1 মান্থ অ্যাটলিস্ট, মানে 1 মান্থ চালাতে। তো 1 মান্থ মাকে খাইয়ে রেখে মার কি মানে রেসপন্স পাচ্ছে আর কি। আর নার্ভের ওষুধ মার শ্যুট করা, মানে অ্যাকচুয়ালি নার্ভের ওষুধ মেডিসিন শ্যুট করা না শ্যুট করার ব্যাপারটাকে না, তো মার হচ্ছে ওই ওষুধটা মানে খাওয়ার পরে না মার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মার মানে প্রচুর ঘুম পাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে বলার মতো না। আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে মানে অনেকের হচ্ছে মাথা টাথা ঘুরায়, অনেকের অনেক রকম প্রবলেম হয়। তো প্রভু হনুমানজির আশীর্বাদ এমন কিছু প্রবলেম হচ্ছে না, শুধু মার একটা প্রবলেম হচ্ছে যে মা সোফায় বসে ঘুমাচ্ছে, সব জায়গায় শুধু ঘুমিয়ে পাচ্ছে। আর মানে শরীরটা একদম এমন হয়ে গেছে, পুরো টিং আর রোগা হয়ে গেছে মা, মানে সত্যি একদম। মার ব্যথা হয় না কিন্তু এই বছর যে মার এত ব্যথা হবে সেটা মানে আমিও মানে মানে আমারও মানে ধারণার বাইরে আর কি। আমি ভাবতেই পারছিলাম না যে এতটা ব্যথা বেড়ে যাবে মার। যেহেতু কোমরের মধ্যে তো একটা ভাঙা তো আছেই মার, তো স্পাইনাল কর্ডটা। তো তা সত্ত্বেও ওখানে ডক্টর এক্স-রে করলো। তো এক্স-রে করে উনি বললেন যে দেখলেন এক্স-রে প্লেটটা দেখে বললেন যে ওনার ওখানে নার্ভটার প্রবলেম হয়ে গেছে। তো যার কারণে আর কি নার্ভের ওষুধ দিয়েছেন। আর মার তো একটু পটিরও প্রবলেম হচ্ছিলো, তো এখন তো ঠাকুরের আশীর্বাদে ঠিক আছে, পটিটা হচ্ছিল না, তো এখন হচ্ছে। তো এগুলো এখন শারীরিক সমস্যা আর কি মার মানে হচ্ছে আর কি। তো আমি তো এখন ফল টল সমস্ত কিছু ইসে করে আসছি, মাকে বললাম সবজি বাজার টাজার করে দিয়ে আসছি। তো আজকে অনেক দিনই হয়ে যাবে মার, প্রবলেম হবে না। আর আজকে তো সমস্ত রান্নাবাড়ি করে দিয়ে আসলাম, আপনারা তো দেখলেনই। রাতের জন্য মার ভাতটাও করে দিয়ে আসলাম, কারণ মার ওই যে মা বলছিল যে ভাতের মার গালতে অ্যাকচুয়ালি মার অসুবিধা হচ্ছে, যেহেতু হাতটা বেশি ব্যান্ড করতে পারছে না, কারণ হাত দিয়েও মানে মানে কয়েকদিন তো মা তো মানে হাত দিয়ে ভাতটুকুও খেতে পারতো না। তাও এখন আমি মনের জন্য বলছি যে তুমি প্রভুর নাম নিয়ে নিয়ে অন্তত ভাত খাওয়াটা একটু আস্তে আস্তে করো। তো আজকে অনেক দিন পরে মা হাত দিয়ে ভাত খেলে, এতদিন তো আমি খাইয়েছি, আজকে অনেক দিন পরে মা ভাত খেয়েছে। আমি বললাম যে তুমি আস্তে আস্তে করে নিজের হাতে তুমি খাও প্রভুর নাম নিয়ে নিয়ে। তো আজকে সোফায় বসেই খেয়েছে, কারণ বেশি ব্যান্ড হতে পারছে না। আর মাকে তুমি বলে দিয়ে এসছি যে একদম তুমি বেশি কাজ করবা না, আমি জল টল ভরে দিয়ে আসছি, কারণ কর্পোরেশনের জল আসে, তো আমরা তো ওই জলই খাই, আর ফিল্টারে ওই জলই দেওয়া হয়, ফিল্টার করি আমরা। তো মাকে বলছি একদম মানে জলের জারটা তুমি কিচ্ছু উঠাবে না। আর মানে বোতলগুলো তো মা উঠাতে পারবে, যেহেতু ছোটো ছোটো বোতল আছে, ওগুলোতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি বলেছি জলের জারটা কিচ্ছু উঠাবে না, কারণ একটু এদিক থেকে ওদিকে হলে আবার ব্যথা যদি বেশি বেড়ে যায় তাহলে তো মুশকিল না, আবার শরীর খারাপ হয়ে যায়। মা একদম মানে মার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মানে এত শুকিয়ে গেছে, ইভেন কি মানে শরীরটাও পুরো শুকিয়ে গেছে। আর মার তো এমনিতেও খাবার দাবারের একটু প্যাকনা আছে, আমাদের তোজো মানে মা তোজো হচ্ছে মার থেকে শিখেছে এই জিনিসটা, তো আছে প্রবলেম। তো যাই হোক, হনুমানজির উপরে আমার বিশ্বাস আছে, আমার মা ঠিক হয়ে যাবে। তো যতটা সম্ভব তাড়াতাড়ি মা যদি ভালো হয়ে যায়, তাহলে মানে
এখন যে আমি আপনাদের সাথে কথা বলছি না বন্ধুরা, সত্যি বলছি মাথার মধ্যে টেনশন কাজ করছে। এখানে আসার পরে আমি দুবার মাকে ফোন করলাম, মাকে ফোন করে বললাম তুমি সন্ধ্যাটা অল্প সন্ধ্যাটা দিবা, প্রভুর নাম করবা, হনুমান চালিসা পড়বা, যেহেতু আমি আর মা প্রতিদিন পড়ি। আর বললাম যে তুমি ঠাকুরের সামনে, প্রভুর সামনে বসে 10-15 মিনিট যতক্ষণ বসে আসনে বসে তুমি একটু ধ্যান করবা, মনটাকে স্থির রাখবা, দেখবা মানে একটু মেডিটেশন টাইপের আর কি, প্রভুর নাম নিয়ে করবা, দেখবা মাথাটাও একটু ঠিক হবে, ব্রেনটাও একটু কাজ করবে আর কি। কারণ মারা অনেক সময় দেখি ভুলে যায়, অনেক সময় মানে হয় না, জানি না এটা ওষুধের ইসে তো হচ্ছে নাকি। আর মা তো মানে জীবের মধ্যে কোনো কিছু খাবারের স্বাদ পাচ্ছে না, অ্যাকচুয়ালি ওষুধে এফেক্টটা হচ্ছে আর কি, জিভে কোনো রকমের কোনো স্বাদ পাচ্ছে না। তা আমি বলছি যে না তুমি খাও, তোমাকে খেতে তো লাগবেই, তাছাড়া আর তো কোনো উপায় নেই, কারণ না খেলে তো আর হবে না। খাওয়াটা তো মোস্টলি ইম্পর্টেন্ট, কারণ এত পাওয়ারওয়ালা ওষুধ খাচ্ছে। আর পটির ওষুধটা তখন বন্ধ হয়ে গেছে, যেহেতু পটি হচ্ছে, তো ডক্টর বলেছে পটি হলে পরে ওটা একদম বন্ধ করে দিতে, তো সেই জন্য ওটা আর খাওয়াচ্ছি না। এখন হচ্ছে রাত্রিবেলা শুধু 3টা ওষুধ আছে, আর সকালবেলা খালি পেটে শুধু একটা ওষুধ, মানে 4টা ওষুধ চলছে আর কি। এখন দেখা যাক শনিবারে কি বলে, হনুমানজির আশীর্বাদে যাতে সব কিছু ভালো থাকে, সব কিছু ঠিক থাকে, যাতে ভালো হয়ে যায়, এটাই প্রার্থনা করি। আর কারণ ঠাকুর আমার সাথে আছে, আমি জানি আমার মার সাথে আছে, তো ঠাকুরই সব কিছু ঠিক করবে, কারণ ওনারই সব কিছু, ওনার আশীর্বাদ সাথে আছে, উনি সাথে আছেন আমি জানি, আর তো কিছু বলার নেই। তো এটাই একটু টেনশন হয় আর কি, একটু না অনেকটাই, সেটা আমি জানি কি টেনশন হয় মাথার ভিতরে অনেক রকম, মানে প্রথম তো মাথার ভিতরে এমন এমন জিনিস আসছিলো সেটা আর বলার মতো না, কিন্তু এখন তাও প্রভুর আশীর্বাদে অমন করে এখন নেগেটিভ থটগুলো আসছে না, কিন্তু তাও অনেক টেনশন থাকে মাথার মধ্যে। তো যাই হোক, এতদিন পরে এখানে আসলাম, এখন শান্তি লাগছে, ভালো লাগছে, আর দুঃখ লাগছে। চলে আসলাম ওখান থেকে, মারও মনটা খারাপ ছিল, আর উপরে দিদি যে আছে দিদির মনটাও খারাপ ছিল। তো সবাইকে টাটা বাই করে চলে আসলাম। মাকে বললাম যে আমি তো আবার আসবোই সকালে, এসে আবার রান্না টান্না মাকে করে দিয়ে আবার আসবো এখানে। তো যাই হোক, আর মহারানীকে তো দেখলেনি টোটোর মধ্যে কী অবস্থা করে, মানে যাওয়ার জন্য যা ব্যাকুল, মানে যাওয়ার জন্য যা হয়, ও আবার ইরিটেট করে দেয় মানুষকে। তো কীভাবে নিয়ে আসছে ওকে টোটোর মধ্যে নিয়ে আসে না, মানে কী বলবো, মানে একজন সাথে থাকতে লাগে, নাহলে হয় না। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, ভালো সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম বন্ধুরা, সবাই ছানা টানা খেয়ে ঘুমিয়ে পড়ছে।